প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকলকে স্বাগত জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি বরুণ কুমার মল্লিক, প্রভাষক, ভূগোল ও পরিবেশ, ঝাড়ডাঙ্গা কলেজ, সদর সাতক্ষীরা। বিষয় পরিচিতি, শ্রেণী ডিগ্রি দ্বিতীয় বর্ষ, তৃতীয় পত্র, বিষয় জনসংখ্যা ও সাংস্কৃতিক ভূগোল, অধ্যায় ৩, জনসংখ্যা বণ্টন। আজকের বিষয় জনসংখ্যা বণ্টনের নিয়ামক সমূহ আলোচনা করো। সাধারণত যে পদ্ধতিতে মানুষ পৃথিবী পৃষ্ঠে ছড়িয়ে থাকে তাকে জনসংখ্যা বণ্টন বলে। জনসংখ্যার বিন্যাস বিভিন্ন নিয়ামকের উপর নির্ভর করে। পৃথিবীর বিভিন্ন দেশে স্বতন্ত্র জনসংখ্যা দেখতে পাওয়া যায়। কোনো দেশের লোকসংখ্যা অত্যন্ত বেশি, আবার কোনো দেশে অতি অল্প সংখ্যক লোক বাস করে। আবার একই দেশের বিভিন্ন অংশে জনসংখ্যার বিভিন্ন ঘনত্বের তারতম্য দেখা যায়। এর বিভিন্ন কারণ রয়েছে। এই কারণগুলো আজকে আমরা আলোচনা করব। জনসংখ্যা বণ্টনের নিয়ামক সাধারণত কয়েকটি নিয়ামকের উপর ভিত্তি করে জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে। যেমন ক প্রাকৃতিক নিয়ামক, খ অর্থনৈতিক নিয়ামক, গ সামাজিক নিয়ামক ও ঘ পরিবেশিক নিয়ামক। সাধারণত এই সমস্ত নিয়ামকের উপর নির্ভর করে জনসংখ্যা কোথাও বেশি আবার কোথাও কম আমরা দেখতে পাই। আমরা এখন এই জনসংখ্যা বণ্টনের যে নিয়ামকগুলো এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রাকৃতিক নিয়ামক। প্রাকৃতিক নিয়ামককে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথমত হচ্ছে ভূপ্রকৃতি। পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন স্থানে ভূমির প্রকৃতি ও বন্ধুরতার পার্থক্যের উপর জনসংখ্যার ঘনত্বের পার্থক্য দেখা যায়। আমরা পাশে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে পাহাড় বা পর্বতের একটা দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। সাধারণত যদি সমতল ভূমি হয় তাহলে সেক্ষেত্রে কৃষিকাজ ভালো হয়, সেখানে জনসংখ্যা বেশি দেখা যায়, ঘনত্ব বেশি থাকে। আবার এই যে পাহাড়ি অঞ্চল, যদি ভূপ্রকৃতি যদি উঁচু নিচু হয়, যদি পাহাড়ি অঞ্চল হয়, মালভূমি অঞ্চল হয়, রুক্ষ অঞ্চল হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে জনসংখ্যার কম বসতি আমরা লক্ষ্য করি। তাহলে প্রাকৃতিক নিয়ামকের প্রধানত দেখা যাচ্ছে মানুষের বণ্টন বা মানুষ কোথায় বেশি বাস করে সেটা আমরা দেখতে পাই। সাধারণত পাহাড়ি অঞ্চলে বাস করে না, সমতল ভূমি অঞ্চলে বাস করে, যেখানে মানুষ সহজে যাতায়াত করতে পারে, কৃষিকাজ করতে পারে, শিল্প কারখানা তৈরি করতে পারে, যেখানে পানির সরবরাহ বেশি। সুতরাং সমতল ভূমি অঞ্চলে মানুষ বেশি বসবাস করে থাকে। জলবায়ু। সূর্যকিরণ, উত্তাপ, বৃষ্টিপাত প্রভৃতি জলবায়ুর উপাদান। জলবায়ুর উপর মানুষের অর্থনৈতিক অবস্থা অনেকাংশে নির্ভর করে, অতএব তা মানুষের ঘনত্বের উপরও প্রভাব বিস্তার করে। যে সমস্ত অঞ্চলে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে সূর্যের কিরণ সরাসরি পড়ে এবং যেখানে উত্তাপ কম মাঝামাঝি থাকে বা কম থাকে, বেশি কম থাকলে হবে না, আবার যে সমস্ত অঞ্চলে নিয়মিত বৃষ্টিপাত হয় সেই সমস্ত অঞ্চলে সাধারণত মানুষ বসবাস করে। আমরা বলতে পারি নাতিশীতোষ্ণ মণ্ডলে অধিকাংশ, যেখানে কম শীত কম গরম, এই সমস্ত অঞ্চলে মানুষ বেশি বসবাস করে। মাটি।
মাটির গুণাগুণ ও প্রকৃতি জনসংখ্যাকে যথেষ্ট প্রভাবিত করে। মাটি উর্বর হলে সেখানে কৃষিকাজ ভালো হয়, তাই সেই অঞ্চলে ঘনবসতি গড়ে ওঠে। সুতরাং আমরা দেখতে পাই যে দোআঁশ মাটি বা পলি মাটি অঞ্চলে, যে সমস্ত অঞ্চলে এই পলি মাটি বা দোআঁশ মাটি এবং ফসল উৎপাদনের উপযোগী, সেই সমস্ত অঞ্চলে ঘনত্বে দেখা যায়, জনসংখ্যার ঘনত্ব বেশি দেখা যায় এবং মানুষ সেখানে সহজে চলাচল করতে পারে, নিজেদের আহার বাসস্থান তৈরি করতে পারে। সুতরাং মাটির গুণাগুণের উপরও ঘনবসতি নির্ভর করে। খনিজ সম্পদ। বিভিন্ন দেশের শিল্পোন্নতির মূলে রয়েছে খনিজ সম্পদ। খনিজ সম্পদের প্রাচুর্যের উপর জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে। যে সমস্ত স্থানে বা যে সমস্ত দেশে এবং যে সমস্ত দেশের বিশেষ বিশেষ অঞ্চলে খনিজ সম্পদ দেখা যায় এবং উত্তোলন করা হয়, খনিজ সম্পদ আছে, সেই সমস্ত অঞ্চলে ঘনবসতি লক্ষ্য করা যায়। বনের বিভিন্ন অবস্থার উপর জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে। এ সকল অঞ্চলে বসবাস বা জীবিকা নির্বাহ কষ্টকর, ফলে এ সকল অঞ্চলে জনসংখ্যা কম দেখা যায়। সাধারণত বনাঞ্চলে কিন্তু মানুষ বেশি বাস করে না। আমাদের দক্ষিণে যে সুন্দরবন আছে, এই সুন্দরবনে শুধুমাত্র গাছ বা গাছপালা বা এই বনাঞ্চলকে রক্ষণাবেক্ষণ করার জন্য যে সমস্ত লোক দরকার হয়, সেই সমস্ত লোকই শুধুমাত্র এখানে বাস করে থাকে এবং কিছু জেলে শ্রেণীর লোক এখানে থাকে। সুতরাং এই সমস্ত কষ্টদায়ক স্থানে অধিক মানুষ বসবাস করে না, এখানে অত্যন্ত কম লোক বাস করে। কোনো দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতি হলে সে দেশের লোকসংখ্যার ঘনত্ব বেশি হয়। অর্থনৈতিক উন্নতি নির্ভর করে বিভিন্ন কৃষি, শিল্প ও বাণিজ্যের উপর। শিল্প কারখানা বিশিষ্ট স্থানে জনসংখ্যার ঘনত্ব বেশি হয়। সুতরাং আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, যে সমস্ত অঞ্চলে অধিকাংশ শিল্প কারখানা গড়ে উঠেছে সেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি দেখা যায় এবং যেখানে সেখানে কর্মসংস্থানের সুযোগ বেশি থাকে, অধিকাংশ সেখানে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা দেখা যায়। সুতরাং অর্থনৈতিক অবস্থার উন্নতি যে সমস্ত দেশে আছে, সেই সমস্ত দেশে মানুষ অধিক বসবাস করে এবং সেখানে মানুষ বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সুতরাং শিল্প কারখানা বিশিষ্ট স্থানে এবং কৃষি বা বাণিজ্য সম্পন্ন যে সমস্ত অঞ্চলে বেশি হয়, সেই সমস্ত অঞ্চলে বেশি মানুষ বসবাস করতে দেখা যায়। সামাজিক নিয়ামক। সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের ফলে মানুষের জীবনযাত্রার ধরনের বৈপ্লবিক পরিবর্তন ঘটে। আমরা এখানে একটা সুন্দর শহরের দৃশ্য দেখতে পাচ্ছি, ছবি দেখতে পাচ্ছি। এই শহরে বা এই সমস্ত অঞ্চলে সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের ধারা অত্যন্ত উন্নত এবং জীবনযাত্রার মান খুবই উন্নত। সুতরাং এই সমস্ত অঞ্চলে মানুষ বেশি বসবাস করতে দেখা যায় এবং এই সমস্ত অঞ্চলের মানুষের ঘনত্ব, জনসংখ্যা, বসবাসের ঘনত্ব বেশি হয়ে থাকে। পরিবেশের সাথে মানুষ নিজের জীবন গড়ে তোলে, আবার মানব জীবনের কোনো পরিবর্তন হলে তা তার পরিবেশের পরিবর্তন সাধন করে। পশু শিকার, খাদ্য সংগ্রহ করে মানুষ যে সমস্ত অঞ্চলে বসবাস করে সেখানে কিন্তু বেশি বসতি গড়ে ওঠেনি, তাই জনসংখ্যার ঘনত্ব সেই সমস্ত অঞ্চলে কম। আমরা এখানে একটা পশু শিকার করার একটা দৃশ্য, মানে যারা করে থাকে, যে সমস্ত মানুষ করে থাকে, তাদের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই সমস্ত অঞ্চলে বা যারা পশু শিকার করে এবং খাদ্য সংগ্রহ করে থাকে, সেখানে লোক সংখ্যা কম দেখা যায় এবং এখানে লোক বসবাস করতে চায় না, এখানে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে না, এখানে জীবনযাত্রার মান ভালো নয় এবং যাতায়াত ব্যবস্থা ভালো নয় এবং দেখা যায় যে জলবায়ু এই সমস্ত অঞ্চলে ভালো নয়। সুতরাং এখানে লোক সংখ্যা খুবই কম।
পরিশেষে বলা যায় যে বিভিন্ন নিয়ামকের প্রভাবে বিভিন্ন স্থানে জনসংখ্যার ঘনত্ব বিভিন্ন রকম হয়। মানুষ সবসময় বসবাসের জন্য উপযুক্ত ও সুবিধাজনক অঞ্চলে বসবাস করে থাকে। অতএব সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে অনলাইন ক্লাস শেষ করছি। তবে তার আগে সকলকে জানাতে চাই যে সকলে যেন যখন বাইরে যাবে তখন মাস্ক পরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সকালে অথবা সন্ধ্যায় গরম পানি খাবে, আদা খাবে, তাহলে আমরা করোনার মহামারী থেকে মুক্ত হতে পারবো। সকলকে শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।